বাবা, মা, দেখছো বাইরে কি সুন্দর বৃষ্টি পড়ছে, দেখে কত ভালোই না লাগছে। ওরে মা, এই বৃষ্টি যে গরিবের জন্য ভালো না। এরকম বৃষ্টি হলে কাজ করব কি, খাবো বা কি? শুনছো কি রান্না করব? শুধু চাল আর এক মুঠো ডাল আছে। ও মা, এক কাজ করো, তুমি খিচুড়ি বানাও। এই রিমঝিম বৃষ্টির দিনে খিচুড়ি খুবই ভালো লাগে। তুমি খিচুড়ি রান্না করো। ঠিক বলেছিস মা। দীপা, তুমি খিচুড়ি বানাও। বৃষ্টির দিনে খিচুড়ি বেশ জমে যাবে। খিচুড়ি যে খাবে, ঘরে যে তেল মশলা ফুরিয়ে গেছে, খিচুড়ি বানাতে তেল মশলা তো দরকার নাকি? সে কি গিন্নি, ঘরেতে আর মশলাও নেই। উফ, কি যে করি। হাতে মাত্র 5 টাকা রেখেছিলাম, তাও ভেবেছিলাম ঘরের চাল সারাবো। এখন কি করি? থাক, খিচুড়ি আর খেতে হবে না। এই বেলা ভাতে জল ঢেলে খেয়ে নেব। যা, তাহলে আর খিচুড়ি খাওয়া হবে না। ও বাবা, আমি খিচুড়ি খাবো। আহ রূপা, শুনলি না বাবাকে বলল এখন অভাবে আছে, আজ আর খিচুড়ি খেতে হবে না। আহ গিন্নি, ওকে এরকম বলো না। আমি দেখছি আমি কি করতে পারি। আমি একটু বাজারে যাচ্ছি, দেখি চেষ্টা করে যদি তেল মশলা আনতে পারি। আমি আসছি গো। এই যে বিপ্লবদা, আমাকে 50 গ্রাম তেল, 10 গ্রাম মরিচ আর 10 গ্রাম হলুদ দাও তো। খরচ নেবে? টাকা এনেছো তো? কেন ভাই, বাকি খরচ দেবে না? দিয়ে দাও না, বাকি আমি কিছুদিনের মধ্যেও ফেরত দিয়ে দেবো টাকা। না না, ওটি হচ্ছে না। ওই বাকিটা কি দিতে পারবো না। নগদ টাকা দাও, নগদ খরচা নাও। দিচ্ছি ভাই, এক্ষুনি টাকা দিচ্ছি। আমাকে মশলাগুলি দিয়ে দাও। কি গো, তুমি চাল সারানোর টাকা দিয়ে এই মশলাগুলো আনলে? কি করি বলো তো? মশাগুড়ি আজ না হয় কাল তো লাগবেই। কদিন এভাবে খাবো বলো? আর মেয়েটাও তো খিচুড়ি খাবার কথা বলছিল, ওকে নিয়েও তো চিন্তা করতে হবে। কি স্বাদ হয়েছে খিচুড়ি মা, সত্যি তোমার হাতে না জাদু আছে বলতে হবে। সত্যি দিবা, খিচুড়ি ফাটাফাটি বানিয়েছো। আর এর সাথে যদি বেগুন ভাজা থাকতো, আহ, জমে যেত। হয়েছে হয়েছে, আমার আর নিন্দে করতে হবে না। আরে সত্যি বলছি তো, সত্যি বলছি, খুবই স্বাদ হয়েছে। বাবা, তুমি এক কাজ করো, একটি খিচুড়ির হোটেল খোলো, দেখবে সবাই এই খিচুড়ি পছন্দ করবে। যে একবার খাবে না, সে প্রেমী হয়ে যাবে। ঠিক বলেছিস, তোর মায়ের হাতের খিচুড়ি সবাই পছন্দ করবে। কি গো, তুমি কি পারবে না খিচুড়ি বানিয়ে দিতে আমাকে? এতে না পারার কি আছে, অবশ্যই পারবো। কিন্তু হোটেল যে খুলবে, তার জন্য যে অনেক টাকা লাগবে। ওহ, তুমি চিন্তা করো না, আমি ঠিক ব্যবস্থা করে নেব। কথায় আছে না, আগ্রহ থাকলে সবকিছুই সম্ভব। বাবু বাড়ি আছেন নাকি? কি ডাকছে? কে এসেছে এই বৃষ্টির মধ্যে? ভেতরে আসো। আরে প্রদীপ দেখছি, তা কি খবর, কেমন আছো? আজ্ঞে বাবু, আপনার দয়ায় কোনোভাবে চলছে। তা কি দরকারে এসেছো? আমার কাছে তো কেউ প্রয়োজন ছাড়া আসে না। এরকম কেন বলছেন বাবু? বাবু, আমাকে দয়া করে কিছুটা টাকা ধার দেবেন। টাকা ধার? কত টাকা চাই তোমার? আজ্ঞে বাবু, 50 টাকা। বাহ বাহ, 50 টাকা? এত টাকা দিয়ে কি করবে? আপনার কাছে কি লোকাবো? আমি সিদ্ধান্ত নিয়েছি একটি হোটেল খুলব। বাহ বাহ, হোটেল খুলবে? তা কিসের হোটেল খুলবে শুনি? বাবু, খিচুড়ি আর বেগুন ভাজা। ও বাবা, খিচুড়ির হোটেল খুলবে? তা বৃষ্টি শেষ হয়ে গেলে কে খাবে খিচুড়ি? অসুবিধে নেই, বৃষ্টির পর আমি ভাত, ডাল, মাছের ঝোল এইগুলো করব। যদি আপনাদের আশীর্বাদ মাথায় থাকে, তাহলে আমার বিশ্বাস আমি পারবো। তা বেশ তো, তোমার এত আগ্রহ দেখে আমি আর না করতে পারছি না। আর তাছাড়া তোমার স্ত্রী দীপার হাতে জাদু আছে বলতে হবে। গত বছর রান্নার প্রতিযোগিতায় তো ও জিতেছিল। এই নাও 50 টাকা, এই দিয়ে শুরু করো, আর লাগলে আমাকে বলো। বাবু মশাই, আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব? আরে না না, ওইগুলোর প্রয়োজন নেই।
একজন জমিদার হিসাবে এটা আমার কর্তব্য। আমি তো সবসময়ই চাই এইভাবেই আমার এই গ্রামটির উন্নতি হোক। আর হ্যাঁ, টাকাটা সময় মতো ফিরিয়ে দিও।